লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ সকাল 7টা থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়িতে। কিন্তু কি খবর জলপাইগুড়ির বার্নিশ গ্রামবাসীদের? তারা কি যাচ্ছেন ভোট দিতে? মাত্র কয়েক মিনিটের মিনি টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্তভাবেই সামিল হতে দেখা গেল এদিন। গণতন্ত্রের অধিকার বাঁচিয়ে রাখার লড়াইয়ে অসুস্থ শরীর নিয়েও সচল তারা। হ্যাঁ দিচ্ছি তো। কতক্ষণ লাইনে ছিল? হ্যাঁ লাইনে কতক্ষণ? ওই কম্পিউটারে আপনার বাড়ির অবস্থা আমার অবস্থা খারাপ, মানে সবলা ঘরে ভেঙে গেছে। হ্যাঁ, তা আপনারা আজকে কিভাবে ভোট দিলেন? ভোটার স্লিপ দিয়ে নাকি? ভোটের ছিল দিয়ে। ভোটার স্লিপ দিয়ে। এমনি কেমন ভোট হচ্ছে এখানে? শান্তিপূর্ণ? হ্যাঁ ভালো হচ্ছে, কোনো সমস্যা? সমস্যা নেই। কারোর পা ভেঙে গিয়েছে, কারোর হাত ভেঙে গিয়েছে, কারোর মাথার চোট এখনো তাজা, অসুস্থ শরীর, কারোর ভোটার কার্ড উড়ে গিয়েছে ঝড়ের হাওয়ায়। বাধ্য হয়েই সঙ্গী এখন রেশন কার্ড, আর তা নিয়েই ভোটার স্লিপ হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে জনগণ। জলপাইগুড়ি ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালীবাড়ি এলাকার 16/115 নম্বর বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। স্বতঃস্ফূর্তভাবেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলে এই বুথে। বললাম, এই বুথে কি ঝড়ে ক্ষতিগ্রস্ত যারা তারাই কি ভোট দিচ্ছে? না না, সবাই দিচ্ছে। মানে যেখানে যে আপনাদের ঝড় হয়েছে তার মূল একাংশটাই তো এখানে? না, এখান থেকে শুরু। এখান থেকে শুরু। এখানে বুথ কটা? এখানে কালীবাড়ি বুথ, তারপরে আছে পুটিমারি বুথ, এইভাবে এইভাবে চলে গিয়েছিল। তো আপনাদের কাগজপত্র আছে না হাওয়া? এদিন এই ভোট গ্রহণ কেন্দ্রে ঘূর্ণিঝড়ে আহতরাও ভোট দিলেন ফুলতলি প্রাইমারি বিএফপি স্কুলে 115 নম্বর বুথে। রীতিমতো আহতদের কোলে করে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যান পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।